একদম পুরো গ্রাম্য পরিবেশ। এখনো শাড়ি পরানো। নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। আজকে কোথায় যাচ্ছি দাঁড়ান, তার আগে আমার মাকে একটু দেখিয়ে নিই। উনি হচ্ছেন মাতাশ্রী। আজকে আমি আর মা যাচ্ছি আমাদের আদি বাড়িতে। একটা ইনভিটেশন আছে, সাদে ইনভিটেশন, তার জন্য অ্যাটেন্ড করতে যাচ্ছি। আমি রেডি হয়ে গেছি। সে আমার মাতাশ্রী, টোটোর জন্য দাঁড়িয়ে আছি আমরা এখন দুজন। বাবা গেছে অফিসে, বাবা যাবে না, বাবার জন্য খাবার রেডি করা আছে। আমি আর মাই যাব, বিকেলে আসবো, একদম 12টা বাজে এখন। আমি আসার সময় প্লাগ করব, প্লাগ করে তারপরে আসবো। ট্রেন বলুন, টোটো বলুন, মা পাশে থাকলে, মায়ের কাঁধে মাথা দিতে এত ভালো লাগে। শান্তির জায়গা মনে হয় আমার এই প্লেসটাকে। জলটা কি সুন্দর লাগছে, তাই না বলুন? আমাদের পানিঘাটা স্কুল, এই স্কুলে আমি পড়েছি, আমার বাবা, দিদিরা সবাই এই স্কুল থেকেই পড়েছে। এখন এর পাশ দিয়ে গেলে কত স্মৃতি মনে পড়ে। আমি আর মা চললাম করতে এখন গন্তব্যস্থল ইনভিটেশন অ্যাটেন্ড করা। এদেরকে যেতে দেখে আমার স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। আমরাও এই সময়টা স্কুল ছুটি হলে একসাথে সবাই মিলে, বন্ধু বান্ধব মিলে বাড়ি যেতাম। সত্যি স্কুল লাইফের মতো আর কোনো লাইফ হবে না। সে কলেজ লাইফে গেলেও না, স্কুল লাইফের মতো সেই মজা, সেই আনন্দটা না আর ফিরে পাবো না। এখনও পিছন ফিরে শুধু স্কুল লাইফের কথাটাই মনে পড়ে। আমরা চলে আসলাম গন্তব্য। এই দিকটার কোথাও হবে, বাড়িটা ঠিক আমার মনে নেই, ছোটবেলায় আসতাম তো, আমি ভুলে গেছি। ওই দেখো প্যান্ডেল দেখতে পাচ্ছ, ওই জায়গাটাই হচ্ছে আমাদের গন্তব্যস্থল। একদম পুরো গ্রাম্য পরিবেশ। এটাও কোনো একটা আমাদের জেঠু জেঠিমা, জেঠু তো কাকু কাকিমা হবে। এগুলো একটা কাকু আমার, জেঠু তো কাকু। কি হয়েছে? কি হয়েছে? টাইফয়েড হয়েছিল? আচ্ছা, চা খাচ্ছে, 1:30টা বাজে। দেখো দেখিনি চা খাওয়া খাই না, 3-4 বার খাই না। বল তো, তোমাকে বলবো না আমি, তাহলে একটু শুনে দেখা করে যেতে পারতাম। বলো, হচ্ছে যার সাথের জন্য আমরা এসেছি। এখনো শাড়ি পরানো। দিদি দেখতে চাইলো তাই হ্যাঁ, ওখানে যান তো পোল্ট্রি বাড়ি, দুইজনে চলে যাবেন, ও পোল্ট্রি বাড়ি তো জানে। আমার আর একটা জেঠিমা, সবার বাড়িতেই যাবো। এটা একটা আর একটা জেঠিমাদের বাড়ি। দাদা চেয়ার ওইভাবে বার করে দিতে হবে না। আমার একটা কাকু, আরে আচ্ছা আচ্ছা আমি বলে
এটা কাকুর 3 ছেলে, তার মধ্যে একজনের এই বাড়িটা। এটা আমার হচ্ছে একটা জেঠিমণি, মা, এগুলো দিদিরা হবে, 2 দিদি। তখনই দিয়েছি আমি, ছেলেটা কি করছি এক জায়গায় আছে তো এক জায়গায়। খাওয়া কমপ্লিট। এখন এখানে নতুন গোয়াল হয়েছে বলে আজ গোয়ালে পুজো দেওয়া হচ্ছে। নতুন গোয়াল ঘর হওয়ায় আজকে গোয়াল পুজো চলছে এই একটা কাকুর বাড়িতে। আমাদের এই আদি বাড়ির এখানে পুরো গ্রাম্য পরিবেশ দেখতে পারবেন। গরু, বাছুর, ছাগল, সমস্ত কিছু, আগান বাগান, মাঠ ঘাট। জেঠিমাদের বাড়ি। হ্যাঁ, ওই সাদা রঙের বাড়িটা আমার ছোট কাকুর বাড়ি। বাহ কাকা, হ্যাঁ 4টে বাজে কাকু। আমাদের আদি বাড়িতে আসলে মানে বাড়ি শেষ হবে না দেখাতে দেখাতে। তো এখন যাচ্ছি অন্য আর একটা বৌদির বাড়ি বেড়াতে, সব নতুন বাড়ি করেছে তাই এখন আমরা সব যাচ্ছি। মা, ওই একটা কাকিমা, এটা ওই বৌদিটার বাড়ি যে নতুন বাড়ি করেছে দেখাতে নিয়ে যাচ্ছে। এইখানে ওই বৌদিটা বাড়ি তৈরি করছে, নতুন বাড়ি। এ হচ্ছে বাড়ি করেছে এটা। আর ওই ক্যানটা হচ্ছে আমাদের মাঠ। আমরা যখন আদি বাড়িতে আসতাম তখন ছুট্টে সবাই মিলে পিসিদের সব ছেলেপিলেগুলো, মানে আমার দাদা বোন সবাই ছিলাম, দিদিরা সবাই মিলে এই মাঠটা দেখতে পাচ্ছ, হলুদ কালার, হলুদ হলুদ ফুল ফুটেছে, ওখানে যেতাম। খুব মজা হতো, সেই সব দিনগুলো খুব মনে পড়ছে। আমার ছোট কাকিমণি দোকান খুলতে বলছি যে হাঁটতে পারছে, আমার ছোট কাকু। এ বাবা, লাগছে তো মজা। এখন অনেক বছর পর সবার সাথে প্রায় দেখা হলো, বেশ আনন্দ করে কাটলো আজকের দিনটা। হেড করেছে, কাল পড়ে গেছে, তাও আমার আইসক্রিম খাওয়ার নেশা কাটেনি। মায়ের সাথে এই এসেছি এইটুকু, মাকে বলেছি আইসক্রিম কিনে দিতে। আইসক্রিম কিনবো শীতকালে, মা বলছে কিনে দেবে না, তবে আমি কিনেই ছাড়বো। শীতকাল, ঠান্ডাতে আইসক্রিম খেতে বেশ ভালো লাগে।